ফাইনালি ব্রোজ 14,000 কিলোমিটার পর আজকে আমি আবার আমার বাইক নিয়ে সার্ভিস সেন্টারে যাচ্ছি। জিক্সারের কয়েল গেছে এই যে একদম কালো বলতিকা লাগের খরচটা বেশি। Hello there, assalamu alaikum. This is me Fazle Rabbi and you are welcome in Explore with Fazle. Hope you guys are doing fine. Bros, and ঢাকা সিটিতে সবসময় এটা আমার সাথে থাকে, যে কোনো লং রাইড এবং সিটি রাইডে সবসময় হচ্ছে যে আমি আমার এই বাইকটাকে ইউজ করি। লাস্ট হচ্ছে যে আমি 46,000 কিলোমিটারে বাইক সার্ভিস করছিলাম অ্যান্ড এখন হচ্ছে যে 60,000 কিলোমিটার চলতেছে। টোটালি 14,000 কিলোমিটারের মধ্যে আমি আর কোনো সার্ভিস করাই নাই, শুধুমাত্র হচ্ছে যে ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টার এই সাধারণ যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে যে চেঞ্জ করা হয়েছে, বাট হচ্ছে যে গাড়িতে আসলে এভাবে আর হাত দেওয়া হয় নাই। ফাইনালি যেহেতু আসলে 14,000 কিলো হয়ে গেছে, তো আমার কাছে মনে হয়েছে যে আসলে আজকে বাইকটাকে সার্ভিসে নেওয়া প্রয়োজন অ্যান্ড সেই জন্যে এখন আমি যাচ্ছি হচ্ছে মিরপুর 60 ফিটে রাজীব ভাইয়ের কাছে, অ্যান্ড যেখানে আমি সব সময় হচ্ছে যে বাইক সার্ভিস করে থাকি। আপনাদেরকেও নিয়ে যাই সেই জায়গায়। ফাইনালি ব্রোজ অবশেষে চলে আসলাম হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত জায়গায়, সেই কাঙ্ক্ষিত সার্ভিস সেন্টারে। যদিও রাজীব ভাইকে গতকালকে ফোন দিয়ে বসাই রাখছিলাম যে হচ্ছে যে আজকে যাতে কোনো কাজ না করে, কোনো কাজ না ধরে। রাজীব ভাই কই? আসার তো কথা, এখন আসে নাই। আচ্ছা যাক, রাজীব ভাই এখন হচ্ছে যে আসে নাই অ্যান্ড হচ্ছে এখন ওনার জন্য অপেক্ষা করতেছে। এই জায়গায় হচ্ছে যে আমি আমার বাইক সার্ভিস দেই সবসময়, আবার আসতেছে। চাচা আসুক, একটু অপেক্ষা করি। আচ্ছা আরপিএম আছে কত দেখছেন? 1100 কম আছে। এটা হচ্ছে যে একটু বেশি দিয়ে চলি, একটু এরিয়া সাবাই দিতে হবে। আর ফায়ার ব্রেক করলে হচ্ছে পিছনের লাইট জ্বলা, এটা খুবই একটা ঝামেলা। এটা আচ্ছা, আর জেলটা দেখতে হবে জেল ঠিক আছে কিনা। হচ্ছে যে দ্বিতীয় গাড়ি, এই যে জিক্সারটার হচ্ছে যে এখন তো এই যে হচ্ছে যে আমারটারে অলরেডি ভিতরে এন্ট্রি শেষ। আমারটা যাক একটা শান্তি পেলাম যে আমার কোনো একটা কাজ নাই। এখন হচ্ছে ইয়াসিন বাইকটা ভালো সমস্যা আছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, আর হচ্ছে কিক ছাড়া নেয় না, ব্যাটারি চার্জ ওঠে না। তো এখন দেখি ওটা কি বলে। অ্যান্ড এই হচ্ছে ইয়াসিন ভাই। আচ্ছা ইয়াসিন ভাই, মনে করো যে হচ্ছে বাইক ভালো নাকি বউ ভালো? বাইরে দুইটাই সেম অবস্থা, একটা কুমিল্লা রেখেছে, একটা নেই পুরো ঠিক করতে। মানে কোনটার খরচ বেশি? মানে বাইকের খরচটা বেশি, বলতিকা বাইকের খরচটা বেশি। আমি তো চিন্তা করতেছি বাইকটা বেচছে আর দুটাই বিয়ে করবো, যদি প্রথম বউ একটু ইয়ে করে আর কি সমর্থন দেয়, অ্যান্ড সে যদি ভিডিওটা দেখে তাহলে একটু কমেন্টস দিয়ে দিও। হে ভাবি, ভাই হচ্ছে যে তার মানে আরেকটা বিয়ে করতে চাইতেছে। বিয়ে করছে তো এখনও বেশি দিন হয় না, এখন 3 মাস 4 মাস হয়েছে। এখন আবার হচ্ছে যে ইয়াসিন ভাইয়ের আবার আরেকটা বউ দরকার। এখন এটা যদি হচ্ছে ভাবি আপনি দেখেন, আপনি অবশ্যই কমেন্ট করে এটা জানাই দিবেন। বাড়িতে যাবি কবে? বাড়িতে যাইস না ইতিমধ্যে? আগে দেখি ভিডিও যদি বৃহস্পতিবার আপলোড দেস তাহলে যাবো না, আর যদি বৃহস্পতিবার পরে দেস তাহলে যাবো বৃহস্পতিবার। তাইলে আগে হচ্ছে যে ভিডিওটা আপলোড আগে দিয়ে দিব, যাতে হচ্ছে বাড়িতে গেলে মারে। সো দেখি এখন ইয়াসিন ভাইয়ের গাড়ি আসুক, আসলে দেখি হচ্ছে যে এটা কি আপডেট দেয়। এটা হচ্ছে যে রাজীব ভাই, যার কাছে হচ্ছে সবসময় হচ্ছে ভাইয়ের কাছে বাইক আমি সার্ভিস করাই। কত লাস্ট 3 বছর তো হইব না, 3 বছরের মধ্যে আমার গাড়ি, ইয়াসিন ভাইয়ের এই গাড়ি, সব গাড়ি হচ্ছে যে রাজীব ভাইয়ের কাছে আমি সার্ভিস করাই সবসময়। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে যে খোলা শুরু করেন। এই হচ্ছে যে ইয়াসিনের বাইক, এটা কোনো চিনেই যায় না। আর এটা হচ্ছে যে আমার বাইক নাই,
মানে এখন চেনার কোনো অপশন নাই যে এটা আমার বাইক না কার বাইক, এটারও সেম অবস্থা, মাথা মুথা সব পালাই দিছে। জিক্সারের কয়েল গেছে এই যে একদম কালো হয়ে গেছে। এটা কি এখন পুরো সেট চেঞ্জ করতে হবে নাকি? কার্বোরেটরও গেছে। কত এই দুইটা মিলে এখন কত যাবে এটি? এই দুইটা সেন্সের মানে 10,000-ই আনে। এটা সিঙ্গেল পাউন্ড যায় না? কার্বোরেটরে ক্লিন ক্লিন করে কোনো সমস্যা কোনো জানা ভাই আমার পয়সা গেছে এই এক জায়গায় হচ্ছে 8,000 ধরা। আমি টাকা দিব, তুই লাগা লাগা। আমার কর বাইরে খরচ আছে, কি অবস্থা ব্রো? টাকা লাগবো আমার অ্যাপজেডের সেন্সেট গ্লাস কেবল, আর এটা হচ্ছে যে সামনের ব্রেক প্যাড, কারণ সামনের হচ্ছে যে আবার ডিস্ক নেওয়া হয়েছে, এই হচ্ছে যে ডিস্ক ক্ষয় হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে সামনের ডিস্ক একটা প্লাগ নিছি। লিভার পাইলাম, ব্রেক লিভার কই ওই পাশে না? আচ্ছা এটা ব্রেক লিভার, ওটা ক্লাস লিভার। এই আর জিক্সারের কী কী লাগছে? হ্যান্ডেল বার, সেন্সেট, ব্রেক প্যাড কি একটা নিছে না দুটো? একটা। গ্লাস রিলিজার, এটা তো এটা কয়েল, এটা কি তা ব্রেক প্যাডেল, এসে যে বল রেসার। অলরেডি দোকান বন্ধ হয়ে গেছে, 11টা বাজে, আর আমরা হচ্ছে যে লাস্ট কাস্টমার। একদম প্রথমে আসছি আর এখন লাস্টে যাচ্ছি, বাসায় যাবো। মাত্র কাজ কমপ্লিট হয়েছে, 11টা এখানে আসছি আর এখন হচ্ছে 11টা বাজতেছে। অলমোস্ট 12 ঘন্টা লাগছে কাজ করে। ফাইনালি ব্রোজ বাইক নিয়ে গ্যারেজ থেকে বেরোয় আসলাম, আর এই সময়ও মানে 11টার পরও রাস্তায় যে পরিমাণ জ্যাম বলার বাহিরে। সো আজকে হচ্ছে যে এ পর্যন্তই থাকুক, এখন হচ্ছে যে আগে বাসায় যাই, দেন বাসায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো, কি কি লাগাইছি, কত টাকা খরচ হয়েছে টোটাল, সব কিছু বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ব্রোজ ফাইনালি হচ্ছে যে বাইক সার্ভিস ডান, যদি হচ্ছে যে গতকালকে বিস্তারিত শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে যে বাসায় যাওয়ার একটা তাড়া ছিল। সো এখন হচ্ছে যে শেয়ার করি যে আমি কি কি ইনস্টল করছি অ্যান্ড কী কী রিপেয়ারিং করছি এই জিনিসগুলো। সো সর্বপ্রথম হচ্ছে যে এই যে কিটগুলো ছিল, এই কিটটা কিন্তু এখন এটা জ্বালাই করে দেন হচ্ছে যে লাগানো হয়েছে। এই কিটটা ভাঙা ছিল, এই পাশের কিটটাও ভাঙা ছিল। সো এই দুইটা কিট হচ্ছে নতুন করে, মানে নতুন লাগাই নেই, বাট এটা রিপেয়ার করা হয়েছে। অ্যান্ড এই পিছনে যে ব্যাকলাইট ছিল, ব্যাকলাইট কাজ করতেছিল না। সো এখন হচ্ছে যে এইটা পুরোটা চেঞ্জ করতে হয়েছে। আমার সেন্সেট আমার চেঞ্জ করতে হয়েছে, যদিও এই সেন্সেট দিয়ে আমি হচ্ছে যে প্রায় 35,000-এর মতো চালাইছি। দেন চিন্তা করলাম যে আরও চালাইতে পারতাম, বাট চিন্তা করলাম যে না, এবার একটু নতুন সেন্সেট নিয়ে নেই, তাহলে গাড়িও চালাই আর একটু মজা পাবো। আর হচ্ছে যে এই শেডগুলো হচ্ছে যে ভাঙা ছিল আমার। সো এই শেডগুলো হচ্ছে এগুলোর ভিতর থেকে হচ্ছে রিপেয়ার করে লাগানো হয়েছে, জোড়া দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এই গরম, এই যে ডিস্ক হচ্ছে যে এটা একদম নিউ, গাড়ির অরিজিনাল যেই পার্টস এটা লাগানো হয়েছে। অ্যান্ড তার কারণ হচ্ছে আগের যে ডিস্কটা ছিল এই ডিস্কটা একটু ক্ষয় হয়ে গেছিলো। সো যেহেতু হচ্ছে যে এবিএস ব্রেকিং সব কিছু মিলে চিন্তা করলাম ডিস্কও চেঞ্জ করা দরকার। সো হচ্ছে যে এই ডিস্ক চেঞ্জ করছি, ব্রেক প্যাড চেঞ্জ করা হয়েছে, আর চেঞ্জ করছে হচ্ছে যে ব্রেক লিভার, ক্লাস কেবল আর ব্রেকের যে কেবল। চিন্তা করলাম যে এইগুলো চেঞ্জ করলে গাড়ি আর একটু স্মুথ ফিল হবে, যার কারণে হচ্ছে যে এই জিনিসগুলো চেঞ্জ করা। ওভারঅল এখন হচ্ছে যে গাড়ি মানে একদম পাঙ্খা হয়ে গেছে। অ্যান্ড এই সব কিছু চেঞ্জ করা আমার টোটাল কত টাকা কস্ট হয়েছে সেটা একটু জানাই দিই। এই যে আমার বিবরণী যা যা লাগছে, এটা হচ্ছে যে গ্যারেজের, এখানে হচ্ছে 4,530 টাকা, মানে 1,600 টাকা এখানে অ্যাড করা আছে, যেটা জিক্সারের
খরচ হয়েছিল। তার মানে আমার এখানে প্রায় হচ্ছে 2900 টাকার মতো আমার এখানে খরচ। আর এটা হচ্ছে যে আমার মেইন এই যে সেনিস পকেট, ডিস্ক, ক্লাস কেবল, ব্রেক কেবল, এই সবগুলো প্লাগ, আরেকটা প্লাগও লাগাইছিলাম, 300 টাকা নিয়েছিল। সো সবগুলো মিলে হচ্ছে যে 6530, আর এখানে হচ্ছে যে ধরেন 3000 টাকা। অ্যান্ড এটা হচ্ছে যে আমার এই বাইকের সবচেয়ে বড় খরচ, মানে আমি এতদিন সার্ভিস করার পর এই প্রথম এত টাকা খরচ করলাম। এখন হচ্ছে যে এটার সার্ভিসের পর যে পারফরমেন্স, এখন হচ্ছে পারফরমেন্সের পালা। পারফরমেন্সটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি। যদি বাইকের পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে অসাধারণ। কারণ 60,000 কিলোতে আমি এখন মনে হচ্ছে ফিল করতেছি যে আমার গাড়ি হয়তোবা মাত্র ব্রেকিং পিরিয়ড শেষ করছে। অ্যান্ড ব্রেকিং পিরিয়ড শেষ করার পরে গাড়ির যে একটা স্মুথনেস কাজ করে, গাড়ি চালায় একটা মজা পাওয়া যায়, পিক আপ দিয়ে যে একটা শান্তি, সো সব কিছু হচ্ছে যে আসলে এখন আমি এটাতে পাচ্ছি। অ্যান্ড যেহেতু ক্লাস কেবলও চেঞ্জ করা, ব্রেক কেবলও চেঞ্জ করা, সো গাড়ি আরও কন্ডিশন ফ্রেশ হয়ে গেছে। ডিস্ক চেঞ্জ, ব্রেক চেঞ্জ, ব্রেক প্যাড চেঞ্জ, যার কারণে ব্রেকিং কন্ট্রোল আরও বেস্ট হয়ে গেছে আগের থেকেও। সো এই ছিল হচ্ছে যে গাড়ি সার্ভিসের পর আমার বাইকিং পারফরমেন্স নিয়ে অনুভূতি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যদি বাইক সংক্রান্ত কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ওভারঅল এখন হচ্ছে যে গাড়ি নাটক শেষ। হ্যাঁ, নাটক শেষ, শুটিং শেষ।